নতুন ইংরাজি বছরে মিষ্টু প্রথম স্কুল খুলছে। মহা বিপদের মধ্যে পড়েছি, সবকিছুই একসাথে কোনোভাবে কাট আউট হয়ে গেছে। আজকে দেখ তোর মাও কত তাড়াতাড়ি উঠে পড়েছে। টাটা। টমেটো আর এই অ্যাপেলের ঢাকাটাও লাল। আজকে এত ঠান্ডা পড়েছে লিটারেলি আমি কাঁপছি। আলতাফ উদ্দিন বলেছো দিদি তোমাদের বাড়ির হোম ট্যুর দিও প্লিজ প্লিজ আমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে তো অনেক সকাল সকাল ব্লগটা শুরু হচ্ছে। আমি অফিস যাব সেটা একটা বিষয়, কিন্তু তার থেকে আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকে নতুন ইংরাজি বছরে মিষ্টু প্রথম স্কুল খুলছে, প্রথম স্কুলে যাবে। তো আজকে হচ্ছে 7 তারিখ জানুয়ারি মাসের, সরি আজকে হচ্ছে 6 তারিখ জানুয়ারি মাসের। তো আমরা রেডি হয়ে, আমি তো উঠে পড়েছি, এবার মিষ্টুকে রেডি করতে হবে। চলো এবার মিষ্টুর ভিডিওটা কন্টিনিউ হোক। রে অনেকদিন পর স্কুলে যাচ্ছিস নতুন ইংরাজি বছরে। কটায়? 6টা। আরে বাবা, একটা কাজ বাকি ছিল, মানে হোমওয়ার্কের, বাকি সব হয়ে গেছে। তার সেটা করার জন্য উঠেছিলাম, এতক্ষণ বসে বসে করলাম। এবার ওই দুধ খাবো, তার জন্য কত দেরি হয়ে গেছে। এই কটা বাজে দেখো, হ্যাঁ 7:10 হয়ে গেছে। 7:15 হয়ে গেছে, 7:30 আঙ্কেল আসবে। চল রেডি হ। 7:30 না, 7:40। যাই হোক রেডি হ। হ্যাঁ, দুধ করি ঠিক, তারপরে রেডি হব। ব্রাশ হয়ে গেছে? হ্যাঁ। বাহ। তা আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, সব রুটিনের বইগুলো নিয়েছি। চেনটা আটকাবো। টেনে নাও। তোমরা ভাবলে যে নতুন বছরে নতুন স্কুল খুলছে, নতুন ব্যাগ হবে, সেইটা না, আগের বছরের ব্যাগ। তুমি তো নতুন ক্লাসে ওঠোনি। শুধু এইটা আমাকে আন্টি গিফট করেছে, দীঘা থেকে এনে দিয়েছে। আচ্ছা বাহ, তুমি তো নতুন ক্লাসে ওঠোনি, তোমার ক্লাস একই আছে, বছরটা নতুন হয়েছে হ্যাঁ, ইংরাজি বছরে। চলো দিদা দুধ এনে দিয়েছে, চাট খেয়ে নাও। জানুয়ারি মাসে অনেক ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ ঠান্ডা ভালো আছে, বসে খানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন, পড়ে যাবে। ও দেরি হয়ে যাচ্ছে বলে তারা হুড়ো করে খাচ্ছে, দেখেছো। আজকে দেখ তোর মাও কত তাড়াতাড়ি উঠে পড়েছে, নাহলে অন্যদিন ঘুমায়। আমি সকালবেলা উঠেই মাকে ডেকেছি, তাই? বলছি ও মা ফোন দাও না, লিখবো। ভালো। আর উঠে পড়েছি এখন, আর টিফিন করতে হচ্ছে আমার। আজকে কি টিফিনে নিবি? ম্যাগি দিয়ে চাউমিন বানিয়ে দিচ্ছে, বাহ। আমার ফেভারিটটা। বাহ ঠিক আছে, নে ইউনিফর্মটা পরে নে ভালো করে, তাড়াতাড়ি চুলটা আঁচড়া। চুলটা একদম লাস্ট। ঠিক আছে। ইয়ো মেয়েকে না প্রথম দিনে কি বানিয়ে দেবে টিফিনে? ম্যাগি দিয়ে চাউমিন। ম্যাগি দিয়ে চাউমিন। চলো ম্যাগি তো ফুটছে, আর এদিকে এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে। ঝটপট করো, ঘড়ির কাঁটা খুব ফাস্ট এগিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে আমাদের পিটি আছে, এই ইউনিফর্মটা পরে যেতে হয়, আর ভিতরে হাইনেক পরেছি আমি। ঠান্ডা বলে হাইনে হ্যাঁ নে, সোয়েটার পরে নে, হ্যাঁ, প্রচুর ঠান্ডা। সোয়েটারটা পরবো। নে সোয়েটার পরে নে। এই তোর আঙ্কেল এসে গেছে গাড়ি নিয়ে, তাড়াতাড়ি কর। আমি তখন থেকে ওই জন্য বলছি বেশি কথা না বলে কাজ কর। তুমি তো আমাকে ভিডিওর জন্য কথা বলাচ্ছ। ঘড়িটা দেখ 8:45, আঙ্কেল কিন্তু টাইমেই চলে এসছে। পৌনে 8টা? হ্যাঁ আবার না খেতে দিলে? মাকে দিলে চুপি চুপি খেয়ে নেবো বাইরে। ওই আছে তোমার। পিছনে মাদুনি লাগে গলায়। আচ্ছা থাক, গলায় আমি গেলাম ব্যাগ। জুতো পর। চলো গাড়িতে উঠে পড়েছে, বস ভালো করে, টাটা। মেয়ে তো স্কুলে বেরিয়ে পড়লো, আর মেয়ের জন্য আমার হয়ে গেল লেট। আমার প্রথম নৌকাটা গেল মিস হয়ে, কখন অফিস পৌঁছাবো কে জানে। মেয়ে তো চলে গেল, এবার বাবার অফিস যাওয়ার পালা। এখন একটু চা খেয়ে নিচ্ছে। আর এই এত ফাইল সব অফিসে নিয়ে যেতে হবে? ও তাই বলো, এগুলো তো নিয়ে যেতে গেলে ঘাড় ব্যথা হয়ে যাবে। ওগুলো বাড়ি বসেই করবো, থাকবে। আচ্ছা ঠিক আছে, চাটা খাও। চাটা খেয়ে নিই, কারণ অন্যদিনের তুলনায় আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি। এবার চাটা খেয়ে নিই, আমাকে একটু শুয়ে পড়তে হবে। মিঠাই এখনও ঘুমাচ্ছে, ওর পাশে একটু শুয়ে পড়বো, তারপরে উঠে বাকি কাজ হবে, না এটা আমি সারাদিন কাজই করতে পারবো না। তো চলো চাটা খেয়ে নিই। রেডি? তাহলে এবার বেরিয়ে যাবে। হেব্বি ঠান্ডা। পুরো ইগলুদের মতো দেখতে লাগবে। চলো টাটা। হ্যাঁ একটা মাস্ক কিনতে হবে এবার, জানো তো। স্নানটা তো কোনো রকমে সেরে নিলাম ঠান্ডা জলেই।
একটা মহা বিপদের মধ্যে পড়েছি। আমি তো গ্লিজারের সুইচটা অন করে দিয়ে বাথরুমে চলে গেছি যে গরম জল বেরোবে স্নান করব। ও বাবা, দাঁড়িয়ে আছি দেখি জল আর মোটে বেরোয় না। তারপরে দেখছি যে সুইচটা বাইরে বেরিয়ে দেখলাম যে সুইচ দেওয়া আছে বাট মেশিন অন হচ্ছে না। প্রথমে ভাবলাম মেশিনের কোনো প্রবলেম, আমি অতটা ভালো করে খেয়ালও করিনি। কিন্তু তারপরে দেখছি যে না, ওয়াশিং মেশিন চলছিল সেটাও বন্ধ হয়ে গেছে, মোটরও বন্ধ হয়ে গেছে, সব কিছুই একসাথে কোনোভাবে কাট আউট হয়ে গেছে। এবার মানে আমি তো ভয় পেয়ে গেছি যে বাবা কি হবে না হবে। অভিজিৎকে ফোন করলাম, সে বলছে এমসিপিগুলো চেক করো। এমসিপিগুলো চেক করছি, দেখছি সবগুলো উঠে আছে, পড়েনি একটা। ইলেকট্রিক মিস্ত্রি ফোন করছি, তার ফোন আবার সুইচ অফ। মানে কী যে জ্বালায় পড়েছি। কোনো রকমে ঠান্ডা এলে চান করে বেরিয়েছি। এবার ফুলিকে বললাম আমাদের পাশেই একজন আছে, যদি সে এসে একটু দেখে টেকে দেয় তাহলে একটু ভালো হয়, দেখা যাক কি হয় না হয়। নাহলে সারাদিন আজকে প্রচণ্ড জলের অসুবিধা হবে। কি হবে এখন জানি না। যাক, আমি চানটা করে নিয়েছি, এখন আমি গোপালটাকে তুলে খেতে দিয়ে দিই। আজকে না আবার আমার বাবা মারা যে ঘুরতে গিয়েছিল তারাও ফিরছে, দুপুরবেলা ওদেরকে আনতে যেতে হবে। তো রান্না করব, কখন কি করব আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। এই বাড়িতে একা থাকলে না এই সমস্ত ঝামেলাগুলো আমাকে পোহাতে হয়। সে তো অফিসে চলে গেল, এবার সারাদিন খুঁটিনাটি যা কিছু হবে এই আমাকে একাকে সব কিছু করতে হয়। মানে আমার মাথা খারাপ হয়ে যায় যে কীভাবে কী করবো। দেখি কি হয় না হয়। অনেকক্ষণ পর ভিডিও অন করছি, প্রবলেমটা মিটে গেছে। কারণ দাদা এসেছিল, এসে ঠিক করে কিছুই হয়নি জানো, এমসিপিটা পড়িনি, বাট দাদা আসতেও বুঝতে পারছিল না যে কি হয়েছে না হয়েছে। আমি বললাম যে দাদা তাহলে একবার ওইগুলো একবার আপ ডাউন করে নিন। আপ ডাউন করতে করতেই অটোমেটিক কারেন্ট চলে এসেছে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, মোটরও চালিয়ে নিয়েছি, জল তোলা হয়ে গেছে। এখন শুধু ওয়াশিং মেশিনটা চালাবো, চালিয়ে এই যে আধুরা রয়ে গেছে এইগুলো, এইটাকে এখন সুইচটা অন করে দিই, দিয়ে আর চালাতে বসিয়ে দিই। এই যে অটোমেটিক চলে যাবে। চলো এখন 36 মিনিট টাইম নেবে, ওর মতন কাচাকুচি করুক। আমি এবার যাই রান্নার দিকে, কারণ বাবা মাকে আবার আনতে যেতে হবে, রান্নাটা ঝটপট করতে হবে। আজকে এত ঠান্ডা পড়েছে লিটারেলি আমি কাঁপছি। কারণ আমার খুব একটা ঠান্ডা লাগে না, বরাবরই আমি একটু মানে শীত কাতুরে নই। তো এত ঠান্ডা যে আমি বাধ্য হয়েছি সোয়েটার পরে থাকতে, আর লিটারেলি কাঁপছি। মানে জল হাতে নিলে যেন মনে হচ্ছে আমার হাত এক্ষুনি কেটে পড়ে যাবে, মানে এরকম অবস্থা হচ্ছে। তো কিছু করার নেই, খেতে তো হবেই, বাঁচতে গেলে খেতে হবে, রান্নাও করতে হবে। তো যাই দেখি কি রান্না করব, সেটাও ভাবছি যে কি রান্না করা যায়। কারণ জল ঘাঁটতে হবে, এটাই হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার। তো যাই রান্না করি। এদিকে আমার রান্না বান্না চলছে, আজকে করছি বিট ভাজা, ওদিকে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা করেছি, আর ওদিকে মাছটা পড়ে আছে, মাছটা বাকি আছে, মাছটা করতে হবে। তো রান্না বান্না করি, আর এদিকে তো মিষ্টুরও আবার আসার সময় হয়ে গেল, দেখিও কখন চলে আসে। এই তো এসে গেছে। কিরে স্কুল কেমন হলো? ভালো। অনেকদিন পর স্কুলে গিয়ে কেমন লাগলো বন্ধুদের সাথে দেখা হয়ে? বাবা ব্যাগ না অন্য কিছু? টিফিন খেয়েছিস? চ খাওয়া দাওয়া করে এখন ওদের কাছে চলে এসেছি, কারণ এই যে নৌকাও অলরেডি দাঁড়িয়ে রয়েছে, 3:30 নৌকা রয়েছে। তো ঝটপট চলো নৌকাতে উঠে পড়ি। বাবাদের ট্রেন এখনও খড়গপুর ছেড়ে আসছে, কত দূর আছে আমি নিজেও জানি না। তো যাওয়া যাক। চলো নৌকা থেকে তো নেমে পড়েছি, এখন এই রাস্তাটা পুরো হাঁটতে হবে না। আমি না এই প্রথমবার এই রাস্তা দিয়ে একা একা যাতায়াত করছি, কারণ যতবারই গেছি হয় অভিজিৎ সঙ্গে ছিল, বাবা মা ছিল সঙ্গে, বাট এই ফার্স্ট টাইম আমি এই রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক মানুষই যাচ্ছে, কোনো অসুবিধার ব্যাপার নেই, বাট তবুও নিজে থেকে যেন কিরম কিরম একটা ফিল হচ্ছে যে একা একা যাচ্ছি। আমি তো স্টেশনে চলেছি অনেকক্ষণ, দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করেছি। এতক্ষণ পরে ওই যে দুজনে আসছে, দেখাবো, দেখালে দেখতে পাবে। তাই এই দেখো, দেখতে পাচ্ছ দুজনে আসছে নড়ে নড়ে। আমি 1 ঘন্টার উপরে অপেক্ষা করছি এখানে বসে বসে, বলতে বলতে আসছে রে ভাই। চলো বাবা মাকে নিয়ে তো চলে এসেছি, এবার মা বাবা ভিতরে আর ঢুকবে না, বাইরে থেকেই চলে যাবে। তারা আসছে টোটো করে, আর আমি যে তরকারি করেছিলাম এটা একটু দিয়ে দিই, বাড়িতে গিয়ে তো খেতে পারবে। তো চলো বাসের রাস্তায় গিয়ে একটু দাঁড়াই। যাও। আমি তো ঘরে চলে এলাম। এবার এখন সন্ধ্যেবেলা মিষ্টুকে আসবে পড়াতে, প্রায় 6:45 মতন বাজে, 6টা থেকে পড়াতে আসবে। আর এই দেখো আজকে সকালবেলা উঠে স্কুলে গেছিল বলে এখনো পর্যন্ত শুয়ে আছে, উঠতে চাইছে না।
দিদিকে ডাকতো শোনা। ওই এটা কি? অ্যাপলতে অ্যাপল লজেন্স। লিখে হুম, অ্যাপলের কালার কি হয়? লাল আর এইটার কি কালার? লাল। দিদিকে ডাকো। মিষ্টু ওঠ রে, আন্টি এক্ষুনি এসে যাবে, শোনা উঠে পড়। মা জানো ওই টমেটোরও লাল আর এই অ্যাপলের ঢাকাটাও লাল। হ্যাঁ, কই রে মিষ্টু? পরে লাল মিষ্টু রে। হ্যাঁ তারপরে মা। পরে লালটা পিঙ্ক কালার হ্যাঁ, আর পরে তা কি বল? রকি কালার কি কালার? রকি রকি কালার, সে আবার কি কালার? রকলি কালার। ব্রকলি কালার। আচ্ছা মিষ্টু হাই ওঠ বাবা, উঠে পড়। রাত তো অনেকটাই হলো, কম্বলের তলায় ঢুকেও পড়েছি। আর আজকে যা ঠান্ডা পড়েছে না, মনে হচ্ছে সোয়েটার পরেই সবাইকে শুতে হবে। আর এই যে ফোন নিয়ে বসে পড়েছি। আগের লাস্ট ভিডিওতে তো কমেন্ট পড়িনি বলে দেখলাম অনেকের রাগ হয়েছে, কমেন্ট করেছো। তো চলো আজকে আবার কমেন্ট পড়তে বসছি। প্রথমেই পড়বো, মিষ্টি পাল লিখেছো, আমার তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, সব ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নিও মিষ্টি। হ্যালো মিষ্টি। আচ্ছা, অনিলা ভার্গাবি বলেছো যে ফুলির ইউটিউব চ্যানেল আছে। না গো, ফুলির এখনো ইউটিউব চ্যানেল হয়নি। আচ্ছা, অপরূপা গাঙ্গুলি বলছো আমার তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আলতাফউদ্দিন বলেছো দিদি তোমাদের বাড়ির হোম ট্যুর দিও প্লিজ প্লিজ। আমাদের বাড়ির হোম ট্যুরের ভিডিও অলরেডি আছে, সেটা আমাদের চ্যানেল যখন প্রথম নতুন তখনকার, এখন আর দেওয়া হয় না। তবে এক্ষুনি আমি দেব না, কারণ আমাদের বাড়ির কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আস্তে আস্তে হোক, দেন তারপর নিশ্চয়ই একদিন আমাদের বাড়ির হোম ট্যুর দেবো তোমাদের। আচ্ছা, সুখদেব বলেছো দিদি খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। সামিম হাসান বলেছো বেডরুমটা এত হিজিবিজি লাগছে। অ্যাকচুয়ালি হিজিবিজি লাগছে বলতে আমাদের এই একটা ঘরের মধ্যে 4 জন, মানে আমি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে, 4 জনের সমস্ত জিনিসপত্র থাকে। অলরেডি 3খানা আলমারি, একটা ড্রেসিং টেবিল, মানে রাখার জায়গা হচ্ছে না। এবার এতজনের জিনিসপত্র মানে তো বুঝতেই পারছো। আর আমাদের তো এক্সট্রা করে এরকম ঘর নেই যে যেখানে রাখবো বেডরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো। অবশ্যই আমার ইচ্ছা হয়, বাট উপায় না থাকলে যা হয়। আর সেদিনে তোমরা যে ভিডিওটা দেখেছো, বিছানাটাতে অনেক কিছু জামা কাপড় ছিল, সেই জন্য হয়তো মনে হচ্ছে, নইলে কিন্তু গোছানো থাকলে সুন্দরই দেখতে লাগে, অন্তত আমাদের চোখে তো সুন্দরই লাগে। আচ্ছা, লার্ন উইথ সোহানা শর্টস থেকে বলছো যে হাই মিষ্টু মিঠাই, হ্যাপি নিউ ইয়ার দাদা দিদি, তোমাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, প্লিজ 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 আমার নাম নিও, আমার নাম সোহানা। তো নাম নিয়ে নিলাম তোমার, সোহানা। কৃষ্ণেন্দু সাহা বলছে আমার নামটা নিও, কৃষ্ণেন্দু সাহা। আচ্ছা, আমাদের সেম ফ্রিজ আছে, সিম্পল লাইফ উইথ রিয়া বলছো। আচ্ছা, তো বিজয় কুমার নাথ বলছে আন্টি আমার নাম নেবে সুভাষিনী প্লিজ, মিষ্টু মিঠাই অনেক কিউট, মিঠাইকে অনেক বেশি মোবাইল দেবেন না। চেষ্টা করি মোবাইল না দেওয়ার মিঠাইকে, বাট বুঝতেই তো পারছো যে না দিলে জেদ করে, খাবে না, বসবে না, ওই অলরেডি জেদ শুরু হয়ে গেছে। তোমার কমেন্ট শুনে আজ মিঠাই রাগ হয়ে গেছে। আজ দেখো ওকে বলেছে মোবাইল দেবে না শুনে রাগ হয়ে গেছে। তো এইগুলো হয় বাচ্চাদের, আস্তে আস্তে বড় হলে সবকিছু হয়। আচ্ছা, মিষ্টু মান্না বলছে মিঠাইকে মোবাইল দিও। এই রাজি খুশি হয়ে গেছে অমনি, ওই দেখেছো? আচ্ছা, রূপকথা লাইফস্টাইল বলছে হ্যালো দিদি আমার প্রোফাইল নামটা নেবে প্লিজ, নিয়ে নিলাম। পঞ্চু সিং বলছে দিদি আমার তোমাদের খুব ভালো লাগে, খুব বড় ফ্যান তোমাদের, আমি ক্লাস 5-এ পড়ি, প্লিজ 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 দিদি আমার নামটা নিও, আমার নাম হচ্ছে রিয়া সিং। তো দিদি আমার নামটা নিও, আমার নাম মানহা। ওকে আন্টি আমার নামটা প্লিজ ভিডিওতে নিও, আমার নাম দিয়া। নিয়ে নিলাম নাম। আন্টি আমার নাম নিও, আমার নাম মিথিলা। আচ্ছা দিদি আমার নামটা নিও, রূপসা, আমি ক্লাস 4-এ পড়ি। ওকে দিদি আমার নামটা নিও প্লিজ, আমার নাম প্রেরণা। দিদি আমার নামটা নিও প্লিজ, আমার নাম হলো প্রেরণা। নিয়ে নিলাম প্রেরণা তোমার নাম। দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, আমার টিচারের নামও প্রেরণা। দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি সব ভিডিওতে কমেন্ট করি কিন্তু নাম নাওনি। তাজরিয়ান তাবাসসুম নাম নিয়ে নিলাম।
আর কিন্তু কমপ্লেন করবে না। আঙ্কেলকে বলতে কমেন্ট পড়ে দেওয়ার জন্য কালকের ভিডিওতে লিখেছো এটা একজন, আঙ্কেলেরও অফিস করে এসে অবস্থা খারাপ ছিল, তাই জন্য নাম নিতে ও পারেনি আজকে, যার জন্য আমি সব নামগুলো নিচ্ছি। আন্টি তোমার ভিডিও খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও, আমার নাম কৃতি দীপা। বাহ, খুব সুন্দর নাম তো, আমার নামটা নিও প্লিজ প্লিজ। আমার নাম নিকিতা দাস, আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, আমার নাম নাও পিয়াসা মান্না। আমি তোমাকে কল করেছিলাম ইনস্টাগ্রাম থেকে, অপরূপা গাঙ্গুলি বলছো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো চলো, কালকের বড় ভিডিওর তো নেওয়া হয়ে গেল, মানে যেটা নতুন ফ্রিজ এলো ওই ভিডিওটার। আর তার আগের দিনের ভিডিও যেটার কমেন্ট আমি পড়তে পারিনি, সেখানে তো প্রচুর কমেন্ট এসেছে, আমি নিজেও জানি না কতটা পড়তে পারবো, আমি কিছু কিছু চুজ করে করে পড়ছি। আচ্ছা, মনিকা পাল বলছো, দিদি অ্যান্ড দাদা ভাই, আমার নাম হিতশ্রী পাল, আমি ক্লাস 6-এ উঠলাম। মিষ্টু কোন ক্লাসে পড়ে? মিষ্টু ক্লাস 3-তে পড়ে। আমার ওই ভিডিও খুব পছন্দ, আমার নামটা প্লিজ নিও, তোমাদের ভিডিও আমি প্রত্যেকদিন দেখি, যখনই ছাড়ো সেদিনই আমি দেখে ফেলি, তোমাদের ভিডিওর জন্য আমার প্রত্যেকটা দিন অপেক্ষা করি, নয়তো বোরিং লাগে। ওকে, হ্যাপি নিউ ইয়ার, গুড নাইট। খুব ভালো লাগলো তোমার এই মেসেজটা পড়ে, আমাদের সবার তরফ থেকে তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা যে আমাদের ভিডিওর জন্য এইভাবে ওয়েট করে থাকো, আমাদেরও ভীষণ ভালো লাগে, যে আমাদের ভিডিও কেউ দেখতে চায়, এটাই সব থেকে বেশি ভালো লাগা। আচ্ছা, অদ্রিজা বলেছো নাম নিতে, নিলাম। আমার নাম স্নেহা, তোমাদের সবাইকে খুব ভালো লাগে আমার। মিষ্টু মিঠাই কি আমার ফ্রেন্ড হবে? নিশ্চয়ই নিশ্চয়ই ফ্রেন্ড হবে, কেন হবে না। আমি 1 সপ্তাহ স্নান করিনি, বাটন। আমার তাহলে আচ্ছা, আমি তোমার সব ভিডিও দেখি, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। মিষ্টি পাল অ্যাকাউন্ট থেকে বলছো, আন্টি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নাম নিও প্লিজ, আমার নাম ইচ্ছে মণ্ডল। আচ্ছা, আমি ত্রিপুরা কদমতলা থেকে বলছি, আমার নাম নিও সুভাষিনী, আমি 4র্থ শ্রেণীতে পড়ি, প্লিজ নিও আমার নাম। মিষ্টু মিঠাই খুব কিউট, প্লিজ ত্রিপুরা কদমতলা আসলে আমাদের বাড়ি আসবেন, নিশ্চয়ই নিশ্চয়ই, যদি কখনো ত্রিপুরা যাই অবশ্যই দেখা করবো। আচ্ছা চলো, অনেক নাম নিয়েছে, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আবার আজকের ভিডিওতে তোমরা কমেন্ট করো, চেষ্টা করবো কিছু কিছু জনের নাম নেওয়ার। তো চলো, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো তাদের সেখানে আজকের ডেটে, মানে আজকে হচ্ছে 6 তারিখ জানুয়ারি মাসে, কতটা ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।